যে আমি 27-28 হাজার টাকা দিয়ে আমি একটা নার্স রাখবো না। এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস না, এটা লাইফের সব ক্ষেত্রেই খুবই কার্যকর একটা স্কিল। ছিল যে আমার মায়ের চোখে অপারেশন হয়। ক্রিয়েটিভ টিমের মাকাম ফাউন্ডার। মাহমুদ এবং তাদের অভিজ্ঞতার গল্প শুনবো, শিখবো তারা কিভাবে তাদের যে স্বপ্ন এবং ধারণাগুলোকে বাস্তবে রূপ দিচ্ছেন। প্রথমে আমি শুরু করছি আমাদের আজকের অতিথি ইমরাজিনা ইসলাম। আপনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে আপনাদের কাজ 360 শুরু করার পেছনের অনুপ্রেরণা কি ছিল এটা যদি একটু বলেন। থ্যাংক ইউ আপু, এত সুন্দর করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি কাজ 360 নিয়ে কাজ করা শুরু করেছিলাম প্রায় 3.5 বছরেরও আগে। তখন আমার প্রথম যেটা হয়েছিল যে আমার মায়ের চোখে অপারেশন হয় এবং এটার পরে তার চোখে দেখা গেছে 3 ঘন্টা পর পর ড্রপ দিতে হবে, কয়েকটা দিন এরকম একটা ব্যাপার ছিল। আমি তো আমার শ্বশুর বাড়িতে থাকি, আমার মা বেশ দূরে থাকেন। ওই সময় আবার আমার বাচ্চার স্কুলও আছে, তো আমার পক্ষে পসিবল ছিল না যে আমি আমার মায়ের বাসায় গিয়ে থাকবো, আর মা কোনো মতেই আমার বাসায় এসে থাকবেন না। তখন যেটা হয়েছে যে আমি খুঁজছিলাম যে এমন কেউ কি আছে যে লেখাপড়া জানে, কারণ এতগুলা ড্রপ, অশিক্ষিত একটা মানুষ যদি তার চোখে ড্রপ দিতে যায় কোনটার জায়গায় যে কোনটা দিয়ে দিবে। শিক্ষিত মানুষ চাচ্ছিলাম যে হচ্ছে দিনের 3-4টা বার এসে সে ড্রপটা দিয়ে চলে যাবে। তখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেই একটা, এবং অনেকে এসে বলছিল যে হ্যাঁ আপু আমি আসবো, 100 টাকা করে দিবেন পার ভিজিট। অনেকে বলছিল যে হ্যাঁ আপু আমি আসবো, 200 টাকা করে দিবেন। আবার আমাদের বিল্ডিং এই একটা আন্টি রাজি হলেন, 50 টাকা করে উনি চাইলেন যে উনি এসে আম্মুকে ড্রপ দিয়ে যাবে। তখন আমার মাথায় ফার্স্ট আসে যে এমন একটা প্ল্যাটফর্ম থাকলে খুবই ভালো হতো, যেখানে যে মানুষদের হেল্প করার ইচ্ছা আছে কাউকে, হ্যাঁ, তারা এখানে অ্যাকাউন্ট করতে পারবে এবং হেল্প করতে পারবে। যেমন এই যে আমার মায়ের চোখের ড্রপ দেওয়ার ব্যাপারটা, এখন আমি যদি একটা নার্স রাখতে যাই, একটা নার্স তো আমার বাসায় এত লম্বা টাইম থাকবে না। থাকতে হলেও তাকে যে পে করতে হবে ওটা আমার মা পে করতে রাজি না, যে আমি 27-28 হাজার টাকা দিয়ে আমি একটা নার্স রাখবো না। কারণ আমার তো সারাদিন তাকে দরকার নাই, দিনে হয়তো 4 থেকে 5 বার এসে আমাকে ড্রপটা দিয়ে চলে যেতে হবে। এইটা থেকেই ফার্স্ট আমার মাথায় আসে একটা প্ল্যাটফর্ম বানাবো যেখানে ফ্রিল্যান্সিং ওয়েতে সকলে তাদের সার্ভিসটা দিবে, এবং এই সার্ভিসের উদ্দেশ্য হবে হচ্ছে মানুষের সেবা করা, সোসাইটিতে ভালো কোনো ইম্প্যাক্ট ফেলা। আর এটার পরেই কিন্তু মাথায় তখন আসলো যে আচ্ছা আমার মা তো ভালো রান্নাও করে, এবং আমার মা এখন আর চাকরি করেন না, রিটায়ার করেছেন। তো এই রিটায়ারমেন্টের পরে তার ইচ্ছা করে কিছু একটা করি বাসা থেকে, সে ভালো গানও করে। তো আমার মনে হলো যে আম্মু তো তাহলে এই স্কিল গুলো সেল করতে পারে, আর আমি নিজেও কিন্তু ফ্রিল্যান্সিং করি 2011 সাল থেকে। মাকাম, শিওর আপু, শিওর শিওর। আপনার আপনার সাথে কাজ 360-এর কাজের আমরা একটা খুব সুন্দর একটা পেছনের ব্যাকগ্রাউন্ডের গল্প শুনলাম, তাদের যাত্রা শুরু। তো আপনি যদি একটু আপনাদের টিসিবিসির যে যাত্রা শুরু হয়, আমরা থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ কে সংক্ষেপে টিসিবিসি বলছি, দর্শকদের সুবিধার জন্য আমি সংক্ষেপে টিসিবিসি ব্যাখ্যাটা দিয়ে দিলাম। তো আপনি যদি টিসিবিসির যাত্রা শুরুর গল্পটা একটু সংক্ষেপে বলেন, এবং আপনার সাথে কাজ 360-এর যে সংযোগ মানে। প্রথমে রাশা আপুকে ডাবল ধন্যবাদ এরকম একটা ইন্টারভিউ কন্ডাক্ট করার জন্য। এবং এটা আমাদের থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম থেকে দিস ইজ ফার্স্ট ইন্টারভিউ। সো ইটস আ ভেরি গুড থিং ফর আস। তো আমি যদি সংক্ষেপে বলি থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ এর যাত্রাটা, তো আমার আসলে ক্রিয়েটিভ এরিনাতে সৃজনশীল জায়গাটায় আমার যাত্রা শুরু হয়েছিল উন্মাদের মাধ্যমে, উন্মাদ স্যাটার ম্যাগাজিন। তো ওখানে আমি আইডিয়ানিস্ট হিসেবে কাজ করি, কনসেপ্ট মজার মজার আইডিয়া গুলি দেই। তো যাই হোক, তো ওখানে আমার দীর্ঘদিন একটা পথ চলা আছে। তো ওখানে থাকার সময় আমি একটা ব্যাপার রিয়েলাইজ করি যে আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে অনেক ধরনের কাজ হয়, শুধু দেশে দেশের বাইরেও হয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে। কিন্তু যে জায়গাটায় আমার কাছে মিসিং মনে হয়েছে যে এখানে আসলে সব ধরনের ক্রিয়েটিভ কাজকে ব্রিজ করে এরকম একটা প্ল্যাটফর্ম ওভাবে আমি পাইনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম কোনো প্ল্যাটফর্ম করা যায় কিনা, বিশেষ করে যখন আমি মানে ক্রিয়েটিভ কাজগুলি পুরো দমে আমি করা শুরু করি আমার পড়াশোনার শিক্ষা জীবন থেকেই। আমি যদি স্কুল লাইফ থেকেই যদি বলি, স্কুল লাইফ থেকে আমি ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করি। সো ওই তার সময় মানে থেকেই আপনি আমার এই ফিল্ড। ক্রিয়েটিভিটিটাকে প্রফেশনালি মানে আপনার যে ভেতরের যে ক্রিয়েটিভিটি সেটাকে আপনি প্রফেশনালি সামনে আনতে চাওয়াটা আপনার মূল লক্ষ্য ছিল।
হ্যাঁ, অনেকটা এটা বলতে পারেন, কারণ আমি মনে করি আমাদের আমাদের যেটা ধারণা হয়, আমাদের আমাদের দেশের পার্সপেক্টিভে আমি যেটা দেখেছি, যে আমরা মনে করি যে সৃজনশীলতাটা হচ্ছে শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বা বিনোদন, মুভি বা ফটোগ্রাফি এইসবের জন্য আমরা চিন্তা করি। বাট এখানে যে বিষয়টা আমি আমি এই টিসিবিসি প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি বা চাই, সেটা হচ্ছে এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস না, এটা লাইফের সব ক্ষেত্রেই খুবই কার্যকর একটা স্কিল, এবং এই স্কিলটা যদি আমরা ধরে রাখি, এটা আমাদের প্রফেশনাল পার্সোনাল সব লাইফে এটা একটা মানে ইন্টারেস্টিং একটা মেকানিজম হিসেবে কাজ করবে। সো ওই জায়গা থেকেও আমি ভাবলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম করলে কেমন হয়, যে যেখানে সব ক্রিয়েটিভ আকাশ, ডিফারেন্ট আমি টাইপ আপনার অফ কাছে আবার আসবো। ব্যাকগ্রাউন্ডের। হুম। আমি ইমরাজি নিয়ে শিওর। আপনাকে আমি আরেকটু প্রশ্ন করি। সেটা হলো যে আমি হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওয়েবসাইটে আপনার যে ব্যাকগ্রাউন্ড দেখেছি, আপনার পড়াশোনা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তো সেখান থেকে আপনি একটা ডিফারেন্ট একটা ট্র্যাকে গেলেন, কাজ 360, যেটা আপনার বাংলাদেশের প্রেক্ষিতে এটা একটা নতুন। তো এই অংশটুকু যখন আপনি শুরু করেন, আপনার অনুপ্রেরণাটা আমরা শুনলাম, কিন্তু আপনার এই এই শুরুর অংশটুকু মানুষ কিভাবে নিয়েছিল? আমাদের আমাদের যে সোসাইটি, সেখানে আমরা যখন ট্রেডিশনাল কোনো কিছুর বাইরে কিছু একটা করি, তো সেখানে আপনার কোনো বাধা ছিল কিনা, বা আহ সাধারণ যে নারীরা যে এখানে অংশগ্রহণ করেছে, আপনি তাদের কাছ থেকে রেসপন্স কেমন পাচ্ছিলেন, আপনি সেটুকু যদি একটু বলতেন। এই কাজ 360 প্ল্যাটফর্মের ক্ষেত্রে হ্যাঁ, অনেক বাধা ছিল, এখনো বাধার মধ্যে দিয়েই যাচ্ছি। যখন আপনি কোনো বিজনেস করতে যাবেন বা এন্টারপ্রেনিয়রশিপে আসতে যাবেন, ডেফিনেটলি আপনাকে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে। আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে, আমার ওয়েবসাইটটা বানাতে আমাকে অনেক প্যারা খেতে হয়েছে। ফার্স্ট থেকে দেখা গেছে যে অনেক মানুষের কাছে গিয়েছি, টাকা নিয়েছে, কাজ করে দেয় নাই। আর বাংলাদেশে যেটা আমি অনেক বেশি দেখেছি, সেটা হচ্ছে অনেক বেশি নাম যশ খ্যাতি আছে কিন্তু কোয়ালিটি নাই। সবকিছুই একটু ফেক টাইপের, মানে আমরা প্রমোট করি যতটা, আসলে কাজ পারি না। তো আমি ওয়েবসাইট বানাতে গিয়ে অনেক জনের কাছে গিয়েছি এবং লাস্ট পর্যন্ত আমার টাইম এবং মানি দুটাই নষ্ট হয়েছে। সো অনেস্ট পিপল পাওয়া এবং কোয়ালিফাইড পিপল পাওয়া সবচেয়ে বেশি ডিফিকাল্ট। এটা শুধু মেয়ের ক্ষেত্রে না, একটা ছেলের ক্ষেত্রেও প্রবলেম, সে যদি তার বিজনেসটাকে ডিজিটালাইজড করতে চায়। এটা আমার সবচেয়ে বড় প্রবলেম মনে হয়েছে। আর আমার এখানে অনেক নারীরা আছেন যারা কিন্তু তাদের রান্নার স্কিল, মেহেদি দেওয়ার স্কিল, ইভেন মেডিকেল কনসালটেশন, ওয়েলবিং ফিটনেস এর কোচ হিসেবে এখানে অ্যাকাউন্ট করেছেন এবং সার্ভিস দিচ্ছেন। তাদের ক্ষেত্রে আমি কোনো প্রবলেম ফেস করি নাই। আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক বেশি যোগ্য, অনেক বেশি স্কিলড, কিন্তু অ্যাকচুয়ালি তারা অপরচুনিটি পায় না। অপরচুনিটি যদি পায় তাহলে তারা সেটা গ্র্যাব করতে পিছপা হয় না, আমার মনে হয়। তো আমার এখানে কাস্টমার পাওয়ার ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয়নি। আমার মার্কেট প্লেসে অলরেডি 1000-এর মতো ইউজার আছে। আচ্ছা, মাকামের কাছে এখন আমি প্রশ্ন, যে আপনার সাথে আপনাদের যে থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ, এটার সাথে আপনাদের কাজ 360-এর যে যোগাযোগ এবং আপনাদের যে কাজের যে আদর্শ, সেখানে আপনি কি মিল খুঁজে পান, বা আপনারা একটা টিম আরেকটা টিমকে সাপোর্ট করতে পারেন? আপু, শুরুতে এখানে আমি একটা প্রবাদ বাক্য বলবো, যে মানিকে মানিক চিনে, মানে রতনে রতন চিনে মানিকে মানিক, এরকম একটা কথা আছে। তো আমার কাছে মনে হয়েছে ইমরাজিনা আপুর সাথে যখন মিট আপটা হয়েছে আমাদের টিসিবিসি প্ল্যাটফর্মের থ্রুতে, তখন আমার কাছে মনে হয়েছে যে লাইক ডেফিনেটলি এখানে যেহেতু উনিও মানে ক্রিয়েটিভিটির ব্যাপারটা অ্যাকচুয়ালি যদি বলি, সৃজনশীলতাটা ফিল করতে হয়, শুধু ফিল করলে হয় না, ফিল করে ওই অনুযায়ী অ্যাক্ট করতে হয়। তো আমি আপুর সাথে যখন আমার মিট আপটা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় এরকম একটা পার্সন পেয়েছি যাদের সাথে আমরা ইন ফিউচারে কোলাবোরেটলি কাজ করতে পারবো। ইনফ্যাক্ট আমি যদি ভুল না হই, আপু আমাদের প্ল্যাটফর্মের সাথে অ্যাজ এ মেম্বার হিসেবেও অনেক 2018-এর পর থেকে অ্যাড আছেন। তো ওর পরে আপুরও একটা দীর্ঘ আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের প্ল্যাটফর্ম অ্যাক্টিভিটিজ এর ব্যাপারে। সো আমার কাছে মনে হলো যে আমাদের প্ল্যাটফর্মে আমরা আমাদের এন্ড থেকে তাদের সাথেই কাজ করা পসিবল, যারা এই ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে ভিতর থেকে ফিল করে এবং এটাকে একটা প্রফেশনাল ওয়েতে আগায় নিতে চায়। প্রফেশনাল ওয়ে বলতে আমি বলতেছি সব দিক থেকে, যে দিক থেকে যে কাজগুলি মানুষ প্যাশনেটলি করতে পছন্দ করে, যেগুলো আপু বললো, আসলে ক্রিয়েটিভিটির তো কোনো বাউন্ডারি নেই, যে কোনো কাজেই কিন্তু ক্রিয়েটিভিটি দেখানো সম্ভব।
তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কাজ 360 ডিগ্রি যে ইনিশিয়েটিভটা বা যে ওয়েবসাইটের যে স্কিল মানে ইন্টারেস্ট এরিয়াটা এই এই জায়গাটায় যে আমরাও যেহেতু ক্রিয়েটিভ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোর্স আমি নিজেই টিসিবিসি প্ল্যাটফর্ম থেকে টিল নাও দেশে বিদেশে 20টার উপরে ক্লাস নিয়েছি। তো এই এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের একটা দীর্ঘ পথ চলার একটা সম্ভাবনা আছে। আর লাস্টলি আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করব, সেটা হচ্ছে আপু যে পয়েন্টটা ওনার কথা দিয়ে রেইজ করছে যে আসলে এন্টারপ্রেনারশিপই একটা বড় ধরনের ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এন্টারপ্রেনার তারাই হতে পারে যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। সো ডেফিনেটলি ওনারা যেহেতু একটা এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম তৈরি করছেন, তো এই জায়গাটায় আমরা আমাদের অনেকভাবেই কাজ করার সুযোগ আছে। এটাই। অনেক ধন্যবাদ মাকাম, আমরা আপনার কাছে আবার আসব। আমরা যেহেতু কাজ 360-এর অনেক গল্প শুনলাম, ওয়েবসাইটের গল্প শুনলাম, আমার মনে হয় এখন আমরা দর্শকদের জন্য আমরা তাদের ওয়েবসাইটটা একটু দেখি। তো আমরা এখন চলে এসেছি কাজ 360-এর ওয়েবসাইটে। এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে মেয়েদের আমাদের যে নারীদের যে অনেক নিজেদের যে স্কিল থাকে, যেমন আচার বানানো, মেহেদি দেওয়া, বেকিং করা, অনেক মেয়েদের ফ্যাশন নিয়ে অনেক প্যাশন থাকে, মেকআপ নিয়ে প্যাশন থাকে, রূপসজ্জা। তার মানে আমাদের ঘরের মেয়েদের যে স্কিল গুলো, যেটার কোনো ভ্যালু ছিল না আগে, মানে মেয়েরা এই কাজগুলো করতো কিন্তু সেটাকে তারা কোনো বিক্রয় মূল্য পেত না। তো এই এই যে মেয়েদের যে কাজ, তাদের যে নিজেদের যে যোগ্যতা, তাদের নিজেদের যে স্কিল, এটার যে একটা বিক্রয় মূল্য পাচ্ছে, তো এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই অসাধারণ। আমি বরং ইমরাজিনা আপুকেই বলবো যে আপনি আরেকটু বলেন যে এই যে ক্যাটাগরি গুলো, আইনি সহায়তা আমার মনে হয় বাংলাদেশে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে মানুষ যখন কোনো ক্রাইসিসে পড়ে, তো তখন তাদের কাছে মনে হয় আমরা কোথায় যাব, কিভাবে আমরা আইনি সহায়তা পেতে পারি। বিশেষ করে বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে এই আইনি সহায়তাটা আপনাদের মানে কেমন ভাবে কাজ করে? আপু, আইনি সহায়তাটা এই কারণে অ্যাড করেছি আমি, একদম আমার নিজের লাইফ থেকে। আমার নিজেরই ফ্রেন্ড, সে হচ্ছে লতে পড়াশোনা করেছে। তো তার লয়ার হওয়ার ইচ্ছা, সেই কারণে লতে পড়াশোনা করে। বাট পরবর্তীতে তার যেটা হয় যে বাচ্চা হয়ে যায়, এবং বাচ্চা টেক কেয়ার করতে গিয়ে তার কিন্তু আর ওই চেম্বারে গিয়ে বসা হয় না। তো তখন আমার মনে হয়েছে যেহেতু আমাদের এই প্রত্যেকটা স্কিল একটা মানুষ ঘর থেকেই শুরু করতে পারবে, তার মধ্যে আছে কিন্তু সে দিতে পারছে না, বিকজ হচ্ছে হয়তো ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এইসব। তো আমার এই ফ্রেন্ডটা কিন্তু চাইলে এখানে একটা অ্যাকাউন্ট খুলে সে অনলাইনে কনসালটেন্সিটা দিতে পারে, সেটার জন্য সে একটা ফি নিয়ে নিল। এবং এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, শুধু লয়ারই আপনি পাবেন ওখানে। তো আমি এখানে শুধু একটা স্কিলের উপর বেস করে প্ল্যাটফর্মটা করি নাই, এখানে যত স্কিল আমাদের আছে, ভালো ভালো স্কিল, প্রত্যেকটাই সেল করা যাবে। তো আইনি সহায়তা এখন ধরেন আহ অনেকে আছে যে ব্যবসাতে কোনো একটা ঝামেলায় পড়লো, সেখানে তার ট্যাক্স সংক্রান্ত ঝামেলা হতে পারে, কারো হয়তো ডিভোর্স সংক্রান্ত প্রবলেম, এটা নিয়ে কোনো কোয়ারি থাকতে পারে, এরকমটা হয় আমি দেখেছি। তারপরে কারো হতে পারে যে কোনো মানহানির মামলা হচ্ছে বা করবে, এটা নিয়েও কিছু কোয়ারি, অনেক কিছু হতে পারে, প্রপার্টি নিয়ে এনিথিং। আমারই হতে পারে যে এই বিষয়টা আমি জানি না, আইনের বিষয়, এখন একটা লয়ারের কাছে আমি যাব, খুঁজে বের করবো, কিন্তু আমার মার্কেট প্লেসে যিনি লয়ার তিনিও কিন্তু তার সার্ভিসটা দিতে পারবে। তো এটা সবারই কাজে আসতে পারে। না, আসলে খুবই ইন্টারেস্টিং। আমি দেখছি যে আপনাদের এখানে শিশুর যত্ন, শিশু বিকাশ সেবা, যেটাকে হয়তো ইংরেজিতে বেবিদের যে বেবি সিটিং হয়তো চাইল্ড term ডেভেলপমেন্ট, যেটা, হ্যাঁ। হ্যাঁ ওটা তো হতে পারে। এটা আসলে খুবই খুবই ডিমান্ডিং। অনেকগুলো ক্যাটাগরি দেখছি। মাকাম, আপনি কোনো প্রশ্ন করতে পারেন যে এই ক্যাটাগরি গুলোর মধ্যে আপনার আপনার কাছে কেমন লেগেছে, বা আপনার কোনো প্রশ্ন যদি থাকে। ওনাদের ওয়েবসাইটটা আগেই দেখেছি, তো এগুলো অবশ্যই ভালো লাগছে। ও ইন্টেরিয়র সেবা মানে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে জিজ্ঞেস করি। ইন্টেরিয়র সেবাটা আমি এভাবে দেখেছি, অনেকে তো ইন্টেরিয়র ডিজাইনার, তাদের ফার্ম আছে এবং বেশ বড় বড় অ্যামাউন্টে তারা সার্ভিস দেয়, এবং বিলও অনেক হাই এক্স্যাক্ট, হয়। হাই হয়, আমি এটা এক্স্যাক্ট। দেখেছি যে আমার পরিচিত একজন, সে এত চমৎকার ঘর গুছায়, কোথা থেকে কি কি ডালি কুচি এনে, পর্দা এনে, ফ্লাওয়ার এনে সে তার ঘরটাকে একদম একটা হেভেন বানায় ফেলছে। সে কিন্তু ইন্টেরিয়র ডিজাইনার না, বাট তার ঘরগুলো এত সুন্দর করে, প্রত্যেকটা ডাইনিং ড্রয়িং মনে হয় একটা একটা ছবি, এবং ফেসবুকে সে পোস্ট করতেছে যে সে তার ড্রয়িং রুমটাকে এভাবে সাজিয়েছে। আমার কিন্তু ভাইয়া এই গুণ নাই, আমার বাসা একটা গার্বেজ, সত্যি কথা, পুরো এলোমেলো। তখন আমার মনে হয়েছে যে ও যদি আমাকে এসে সার্ভিসটা দিত, ও যদি এসে আমার ঘরটাকে এরকম সাজিয়ে দিত, এটার এগেনস্টেও একটা চার্জ নিত,
আমি হ্যাপিলি ওকে পে করতাম। তো তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি এই মানুষগুলোকে টার্গেট করব যারা খুব সুন্দর করে ঘর গুছাতে পারে, তো তারা এখানে ইন্টেরিয়র সার্ভিসটা দিতে পারে। এটাই ভাইয়া, মানে এখানে যে আপনার পিএইচডি করা হইতে হবে ওই তা- টপিকে তা না, বাট আপনার স্কিল থাকতে হবে। আপনি যদি সেটাতে দক্ষ হন, আপনি ওই সার্ভিসটা এখানে আপু, দিতে পারবেন। আহ, আচ্ছা, এখানে আমার আরেকটা কোশ্চেন হচ্ছে রিলেভেন্ট, সেটা হচ্ছে এইখানে আপনারা কাদেরকে মানে সুযোগ দেন, যারা স্টার্ট করে বা যারা অলরেডি কাজ শুরু করছে, মানে অনেকে আছে না সুযোগ, অনেকে কিন্তু সুযোগের অপেক্ষায় থাকে, তাদের মধ্যে প্রতিভা আছে বাট তারা চান্স পেতে চায় যে একটা প্রফেশনাল কাজ করলে যাতে পরবর্তীতে আরো 10টা কাজ করতে পারে। হ্যাঁ, কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে। তো আপনারা কি এই এক্স্যাক্টলি। কাজ 360 থেকে কি এই 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 ধরনের স্কোপ তৈরি করে দেন তাদের জন্য যারা ফ্রেশার? এক্স্যাক্টলি ভাইয়া, এখন তো সবাই ফেসবুকে একটা জাস্ট পেজ খুলে ফেলে একদম শুরুতে, তারপরে এক্স্যাক্টলি। ওখানে তাদের প্রোডাক্টের ছবি টবি দেয়। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে ভাই আপনি এখন অনেক এটাও আপডেট জানেন হয়ে যে গেছে কোনো মুহূর্তে ডিজিটাল বাংলাদেশ। প্লিজ। যে কোনো মুহূর্তে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, সেটা ফেরত পাওয়া যায় না। তারপরে আপনার ওই পোস্ট হারায় যায়। রেগুলার পোস্ট না করলে এঙ্গেজমেন্ট হয় না। মানুষ এখন হয় মানে না। টিকটক হয়ে গেছে ফেসবুক, মানে আপনাকে একটা কোনো কারণ ছাড়াই একটা ভিডিও করে প্রতিদিন পোস্ট করতে হবে, না হলে আপনার রিচ হবে না। তো এরকম হাস্যকর অনেক রুল হুম। ফেসবুক তৈরি করছে, যেগুলো আমাদের কিছু করার নাই, মানতে হবে যদি ব্যবসা করতে চাই। কারণ আমার যে যেহেতু কারণে আপনাদের মনে প্রশ্নের হয়েছে, ফাঁকে আপনাদের প্রশ্নের তাদের মাঝখানে একটা আমি বিশাল হচ্ছে নেটওয়ার্ক তারা হ্যাঁ, ক্যাপচার করছে। জি প্লিজ। হ্যাঁ মানে আমি আপনাদের প্রশ্নের মাঝখানে কিন্তু আমি একটা দুটো প্রোফাইল আমি অলরেডি দর্শকদের জন্য দেখিয়ে দিলাম। যে এখানে আমরা দেখতে পাচ্ছি নাইলা ইসলাম, সে খুব সুন্দর করে ঘর সাজায় এবং তার ঘর সাজানোর যেই লিভিং রুম ডিজাইন, হাতের কাজ, কুশন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে খুবই ইন্টারেস্টিং। তো সাধারণ মানুষদের যাদের এই বিষয়ে সেবা নেওয়ার আগ্রহ আছে, তারা চাইলে খুব সহজেই এই নাইলা ইসলামের কাছে পৌঁছে যেতে পারবে। এবং মাকাম একটা খুবই ভালো ভালো কথা বলেছে যে ফেসবুকের এখন 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 যে ফেসবুকের যে সুবিধা এবং অসুবিধাগুলো, যেমন আমরা আসলে প্রচুর জানি যে আমাদের টেকনোলজি যত ভালো হচ্ছে দিন দিন, তার সাথে সাথে আমরা কিন্তু টেকনোলজির একটা নেগেটিভ ইম্প্যাক্টও আমরা ফেস করছি। এখন স্ক্যাম, তারপরে আমরা প্রতিনিয়ত ফেস করি রিপোর্ট, স্ক্যাম, হ্যাঁ, ফেক ফেক আইডি, হ্যাঁ। তো যেখানে আসলে আমি একটা সার্ভিস নিব এবং দিব, তো সেখানে গিয়ে আমাদের প্রচুর প্রতারণার শিকার হতে হয়। তো এখানে ফেসবুকে আসলে ভেরিফিকেশনের জায়গা খুবই কম। তো এটা আসলে মানে সময় উপযোগী এবং যুগ উপযোগী, এটা একটা আসলে খুবই মানে দাবি। কারণ ফেসবুকে এতটাই বেশি সহজলভ্য, তো যেখানে বিশ্বাস, ট্রাস্ট বিল্ডিংটা আসলে কঠিন। এবং আপনি হয়তো অনেক একজন হয়তো একটা পেজে অনেক কাস্টমার তৈরি করলো এবং হঠাৎ করে দেখা গেল যে তার পেজটা কোনো কারণে, তার প্রতিদ্বন্দ্বীদের রিপোর্টের কারণে তার পেজটা কিন্তু হারিয়ে গেল, তার সমস্ত পেইড মার্কেটিং ইনভেস্টমেন্ট সবকিছু কিন্তু জিরো হয়ে গেল। তো আমার কাছে মনে হয়েছে যে কাজ 360 এক একটা পোর্টফোলিও, প্রত্যেকটা মানুষের এক একটা পোর্টফোলিও। আমরা এখন কাজ থেকে আবার আমরা একটু থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভে আসবো। আমি এখন মাকামের কাছে আসবো। আপনি আমাদেরকে আপু আপু লাস্টলি আমি আমি জাস্ট একটা পয়েন্ট, হ্যাঁ, আমি জাস্ট একটা পয়েন্ট বলে শেষ করব। আসলে সবকিছুরই তো সুবিধা অসুবিধা থাকে। তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে ফেসবুক বা যে প্ল্যাটফর্মে আমরা করি, আমরা একটু বুঝে শুনে আগালে আমার মনে হয় এটা অবশ্যই সবার জন্যই ভালো, যে কোন দিকে আমার রিচ হবে না হবে একটু স্টাডি করা আর কি। আমি স্টাডির জায়গাটাকে একটু ফোকাস করবো, যে অবশ্যই এন্টারপ্রেনার হুম, সবকিছুর জন্য মাকাম স্টাডি। ভাই যেটা বললেন হ্যাঁ। না যে যারা একদম নতুন তারা শুরু করতে পারবে কিনা, এইটাই হচ্ছে বেস্ট সলিউশন। যে হ্যাঁ, আপনার পেজ হ্যাক হচ্ছে না, আপনাকে হুম। প্রতিদিন এসে নাচ একটা গান করে ভিডিও অথেন্টিফিকেশন করতে হচ্ছে থাকছে। না, আপনি এখানে পোর্টফোলিও রেডি করেন, হ্যাঁ, আপনার হুম। মানুষ এসে আপনার সার্ভিস নিবে। এটাই পুরো এক্স্যাক্টলি। প্রফেশনালি করার সুযোগ আছে। আচ্ছা। কাজ তো ঠিক কাজ আছে আপু, তিনশো নেক্সট ষাট কোশ্চেন। কাজ 360-এর আমরা অনেক কিছু দেখলাম। ইমরাজিনা আপু, কি বিশেষ কোনো কিছু আমরা ক্যাটাগরির বাইরে অন্য কোনো কিছু ব্যাপারে আপনি কথা বলতে চান? আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার আহ বাগান থ্যাংক ইউ আপু। বাগান সেবা, আইনি পরামর্শ। আমার কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের দেশের মেয়েদের যে কর্ম কর্মে অংশগ্রহণের যেই বাধা, সেখানে একটা মানে খুবই পজিটিভ একটা ব্রিজিং এর মতো কাজ করতে পারে। তো
তো যেটা আমাদের দেশে পারে, হ্যাঁ। হ্যাঁ মানে মানুষের যে স্কিলটা আছে সেটাকে সেল করার যে প্ল্যাটফর্ম, এটা আসলে একটা সময় আমরা সবাই ভাবতাম যে আমাদেরকে 10টা 5টা চাকরি করতে হবে, হ্যাঁ আমরা ঘরে বসে কাজ করতে পারবো না। তারপরে ঘরে বসে কাজ করার একটা সময় আসলো, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখানে তাদেরকে এক একটা বিষয়ে দক্ষ থাকতে হবে। কিন্তু কাজ 360-এর যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে যে মানুষটার যে স্কিলটা আছে, যে খুব ভালো রান্না জানে, যে খুব ভালো করে ঘর সাজায়, খুব ভালো মেহেদি আর্ট করে। আমি নিজেই কিন্তু মেহেদি ভালো পড়াতে পারি না, কিন্তু আমি মেহেদি নিয়ে বসে আছি যে কিভাবে পড়াবো। তো আপনার ওয়েবসাইটটা যখন দেখলাম, আমি বাংলাদেশে এসেছি, আমি খুবই আচার পছন্দ করি। হ্যাঁ আপু, অনেক চমৎকার চমৎকার আর্টিস্ট আছে, আপনি জাস্ট কল দিবেন, ওনারা আপনার সাথে ডিল ফাইনাল করে মেহেদি দিয়ে আসবে। হ্যাঁ, তারপরে আপনাদের এই যে রূপসজ্জা, মিষ্টি ভান্ডার, দেশি মিষ্টি খুবই পছন্দ করি। মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলেই এটা অনেক বেশি প্রচার দরকার, এবং সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই এই যে আপনাদের এই প্ল্যাটফর্ম, এটা আরো বেশি মানুষের কাছে পৌঁছানো জরুরি, যাতে আরো মানুষ সেবা দিতে এবং নিতে পারে। তার কারণেই আসলে আমাদের আজকের এই আলোচনা। তো আমরা 360-এ আবার আসব। তারপরে আমরা এখন একটু মাকামের কাছে যাই। মাকাম, আমরা এখন থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ ওয়েবসাইটটাতে আমরা একটু যাচ্ছি। আমরা যেহেতু টিমের যাত্রা, দুটো টিমেরই ক্রিয়েটিভিটি, সেগুলো নিয়ে আসলে আমরা গল্প করছি। তো এখন আমরা শুনবো যে থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভের যাত্রার যে শুরুর গল্পটা আমরা শুনেছি। এখন বর্তমানে থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ কোন স্টেজে আছে, তারা ভবিষ্যতে কোন দিকে যেতে চাচ্ছে, এবং তারা যে সেবাগুলো দিচ্ছে। আমি আমার বলার আগে একটু বলে নিই, আমি আমার কথার এক ফাঁকে আমার একজন কলিগও এখানে আছে, আসলাম, ওকেও আমি হয়তো একটু সুযোগ দিব কথা বলার। যেহেতু আমি মনে করি টিসিবিসি প্ল্যাটফর্মটা সোফার এই পর্যন্ত আমরা যে যতটুকুই আগাইছি, এটা আমাদের পুরো টিম ওয়ার্ক। হ্যাঁ, আমাদের পুরো টিম এখানে যে কয়জন আছেন, এই কয়জন এটাতে একটা কন্ট্রিবিউশন আছে। সো ওই জায়গাতে আমি এটাকে রিফ্লেক্ট করতে চাই। তো থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভে যদি বর্তমানে বলি, আমরা বর্তমানে অলরেডি একটা এক্সক্লুসিভ কোর্স স্টার্ট করে দিছি, সেটা হচ্ছে আইডিয়া এন্ড কমিউনিকেশনের উপরে। ওটা ইন্ডিভিজুয়ালি পড়াচ্ছি, আমি নিজে এটা কন্ডাক্ট করছি। আর এছাড়াও আমরা সামনে ফটোগ্রাফির উপরে একটা ডেমো ক্লাস রান করব, সেটা খুলনা এবং আরো বেশ কয়েকটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওটাতে জয়েন করবে। ইনশাল্লাহ আমরা সেটা হয়তো এই মাসে বা আগামী মাসের কোনো একটা সময় করব। আর দ্বিতীয়ত একটা যে কাজ করছি, আমরা একটা 2D ওয়ার্ক করছি কনসেপ্ট বেস, এবং এই কাজটা ইনশাল্লাহ কনসেপ্ট ডিজাইনার, লিড কনসেপ্ট ডিজাইনার আসলাম। তো আসলামকে আমি একটু এছাড়াও আমন্ত্রণ জানাবো হ্যাঁ, ক্যামেরা অন করতে। হ্যাঁ, আপনি একটু যদি খুবই সংক্ষেপে আমাদেরকে টিসিবিসির যে মূল যে এইম, মানে এর যে লক্ষ্য, আপনি এখানে টিসিবিসির যে মেইন থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে লিড করছেন, আপনার রোলটা যদি আপনি একটু বলেন। এখন আমরা টিসিবিসি কে কোথায় দেখতে চাচ্ছি, বা আমরা এখন টিসিবিসি কোন অবস্থানে আছি, কি ধরনের আমরা সার্ভিস দিচ্ছি। সিবিসি এটা একটা চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে আমার কাছে এই জন্যই যে এখানে সবাই তার নিজস্ব জায়গা থেকে, এখানে সবাই তার নিজের টাইম, তার নিজের মেধা সব কিছু কন্ট্রিবিউট করে। আমিও ওই জায়গা থেকেই মাকাম্বাড়ির সাথে টিসিবিসি তে অ্যাড হয়েছি। তো আমি কি এখানে টিসিবিসি তে লিড কনসেপ্ট হিসেবে লিড করতেছি। এখানে টিসিবিসি যত ডিজাইন আছে, যত অ্যানিমেশন আছে, যত মোশন আছে, যত গ্রাফিক্স আছে, এভরিথিং। এবং আমাদের টিসিবিসির ইনশাল্লাহ সামনে মিশন হচ্ছে যে বাংলাদেশে যতগুলা মানুষ লিড করবে, এর মধ্যে টিসিবিসি ইনশাল্লাহ আমাদের ওই পর্যায়ে থাকবে যে একটা সময় টিসিবিসি বাংলাদেশের ক্রিয়েটিভ সেক্টরে একটা লিড পর্যায়ে থাকবে, যেখানে বাংলাদেশে যদি কোনো মানুষ যে ক্রিয়েটিভ নিয়ে চিন্তা করে, ক্রিয়েটিভ কোনো কিছু নিয়ে চিন্তা করে, সে অন্তত কনসালটেন্সি থেকে শুরু করে এবং প্রোডাকশন এবং টোটালি ডেলিভারি পর্যন্ত আমাদের সেটা টিসিবিসি করবে। এটা হচ্ছে আমাদের ভিশন। আর আমি যদি আসলামের কথা একটু অ্যাড করি, আমাদের শুধু এটা যেহেতু গ্লোবাল ইনিশিয়েটিভ, আমাদের বিদেশি মেম্বাররাও এখানে কানেক্ট আসছে বিভিন্ন দেশের। আর এটা ছাড়াও আমাদের এটা একটা গ্লোবাল ইনিশিয়েটিভ এই সেন্সে যে আমাদের এখানে বিদেশি মেম্বাররাও কানেক্টেড আছে, প্রায় 40 থেকে 50টার মতো কান্ট্রি মেম্বাররা আমাদের এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে।
সো ইভেন আমি নিজেও থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ এর ক্লাস দেশের বাইরে বেশ কয়েকটা কন্ডাক্ট করেছি, অনলাইন এবং অফলাইনে। সো আমাদের যেটা টার্গেট, শুধু বাংলাদেশ না, বাইরের দেশেও আমরা আমাদের এই প্ল্যাটফর্মের অ্যাক্টিভিটিস ছড়াই দিতে চাই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্রিয়েটিভ নলেজ এসেনশিয়ালিটি এবং ক্রিয়েটিভ নলেজটা আমরা সবার ওয়ার্ল্ড ওয়াইড এটাকে স্প্রেড করতে চাই। এটা হচ্ছে এই জায়গাটায় আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমরা ওই জায়গা থেকে কাজ করতে চাই। আর লাস্টলি আমি জাস্ট আরেকটা পয়েন্ট যদি বলি, সেটা হচ্ছে আমার একটা ড্রিম আছে অ্যাজ এ ফাউন্ডার অফ থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ, যে একটা সময় হয়তো যদি আল্লাহ চায় আর কি, থিঙ্ক ক্রিয়েটিভ বি ক্রিয়েটিভ একটা একাডেমি ক্রিয়েট করার একটা ড্রিম আমার আছে আমাদের দেশে। ইমরাজিনা আপুর কাছে আমি আরেকবার আসতে চাই। আপনার কাছে কি মনে হয়, যে এই যে আপনি যে 360 যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, বাংলাদেশে যেটা হয় যে আমরা আমরা একটা আইডিয়াকে কিন্তু খুব দ্রুত কপি করে ফেলি। এখানে হচ্ছে আপু যে কপি পেস্ট। ফেসবুকে পেজের মাধ্যমে তো অনেকেই সার্ভিস দিচ্ছে, তো ধরলে কিন্তু ওরাও আমাদের কম্পিটিটর, যে ফেসবুক আমাদের কম্পিটিটর, হ্যাঁ বলতে পারি। আর হচ্ছে এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন লয়ারদের সার্ভিস দেয় এরকম প্ল্যাটফর্ম আছে, ডাক্তারদের সার্ভিস আছে এরকম প্ল্যাটফর্ম, এটা তো আমরা জানি। আলাদা আলাদা করে কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু সবকিছু একসাথে এরকম প্ল্যাটফর্ম আর নাই। বাট যদি হয় আমি খুশি হব। খুশি হব এই কারণে, আমি আসলে অপরচুনিটি ক্রিয়েট করার পক্ষে। আমি একা হয়তো এত ভালো পারছি না, কেউ আমার থেকে ভালো করবে এই ব্যবসাতে, আমি বলবো যে আসেন, মেয়েদের অপরচুনিটি তৈরি হোক, ছেলেদেরও অপরচুনিটি তৈরি হোক, সবাই সবার স্কিলটাকে কাজে লাগাক, আলটিমেটলি আমাদের সবারই ভালো হবে এটা। তো আমি কখনোই মনে করি না যে আমার বিজনেসটা কেউ কপি করলে এটা আমার জন্য খারাপ। আমি বলবো যে বরঞ্চ ভালো। এবং আমি বরঞ্চ তার সাথে শেয়ার করব যে আপনার যদি কোনো সাজেশন লাগে আপনি আমার কাছ থেকে নিতে পারেন, শেখার তো কোনো শেষ নাই। আচ্ছা, কাজ 360 শুরু থেকে আমি যেই প্রফেশন গুলো দেখলাম, তো এই প্ল্যাটফর্মটা কি ইকুয়ালি মেয়েদের এবং ছেলেদের জন্য, যেখানে মেয়েরা তাদের স্কিল গুলো বেশি শেয়ার করেছে দেখে কি মেয়েদের প্রফেশন বেশি দেখতে পাচ্ছি? তার মানে এরকম না যে এটা ছেলেদের জন্য না, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা ইকুয়ালি ছেলে এবং মেয়েদের সবার জন্য। সবার তার সবার মানে জন্য, এটা একটা হ্যাঁ। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেখানে প্ল্যাটফর্ম, আপওয়ার্কের মতো ছেলেরাও এই যে এই এই আমাদের এই এই প্রোগ্রামের মাধ্যমে যারা তরুণ প্রজন্ম, যারা স্কুলে পড়াশোনা করছে বা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যারা টিউশনে খুঁজতে চায়, বা যাদের বুঝছে। অন্য কোনো হুম। গান শেখানো, নাচ শেখানো স্কিল আছে, যে যারা একটু জি। পাশাপাশি কিছু আর্ন করতে চায়, এটা কিন্তু তাদের জন্য একটা খুব ভালো মেসেজ। যে এটা কিন্তু আমাদের হুম। সময় ছিল না, যে আমি ঘরে বসে একটু ইংরেজি শেখালাম, একটু আইএলটিএস টা প্র্যাকটিস করলাম, একটু জার্মান ভাষাটা শেখালাম। এখন কিন্তু আমি যেহেতু জার্মানিতে থাকি, এখন আমি দেখি যে স্কুলের বাচ্চারা কিন্তু খুব শিখতে চায়, আমরা জার্মান ভাষাটা কোথায় শিখবো, কিভাবে শিখবো। তো তাদের জন্য আপু, ভালো। যেগুলো ইংলিশ মিডিয়াম বাংলাদেশে আছে অনেক এক্সপেন্সিভ, ওই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শেখানোর সুযোগ আছে, ফ্রেঞ্চ শেখায় ওরা বা স্প্যানিশ শেখায়, হ্যাঁ, কিন্তু সাধারণ স্কুলগুলোতে এরকম কোনো সুযোগ নাই। বললাম সরি। আপনি যেটা বললেন যে ছেলে এবং মেয়েদের সবার জন্য একই রকম ভাবে সুবিধা, তো এটা কিন্তু আসলে হুম। ভালো হুম। একটা কারণ। করোনার পর থেকে আমরা আস্তে আস্তে যে নতুন আহ, আমরা যে ইন্টারনেটের যে জগতে যাচ্ছি, তো সেটা শুরুর হুম। দিকে শুধু বিনোদন ভিত্তিক ছিল, কিন্তু এখন আমরা আস্তে আস্তে আমাদের এই টেকনোলজির বেনিফিটটাও যদি আমরা নিতে পারি,